ফিরে আসি। আজকের দিনটি এখন পর্যন্ত কত তারিখ? হ্যাঁ, এখন পর্যন্ত বলছি, এর মানে 12টার আগ পর্যন্ত কত? 14। 12টা পার হয়ে গেলে তারপর বলবেন 15। 14তেও একটি খারাপ কাজ হচ্ছে, আবার 15তেও কি আরেকটি হবে। তো দুটিরই একটু খালি স্মরণ করে দিয়ে তারপর আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারি কিসের দিবস? বিশ্ব বেহায়া দিবস। কি? বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীল দিবস, বিশ্ব নোংরা দিবস, বিশ্ব প্রতারণা দিবস। বললেন কেমনে প্রতারণা? কই 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দেখানোর জন্য ফুল দিয়ে ভালোবাসা দেখায়, আবার 15ই ফেব্রুয়ারিতে কি করে? পিস্তল ধরে। ঠিক কিনা? হ্যাঁ, এই হলো ভালোবাসা। সুতরাং এটি একটি প্রতারণা, ধোঁকার ভালোবাসা ছাড়া কিছুই নয়। ইসলাম দিয়েছে আমাদেরকে ভালোবাসা। বলুন আলহামদুলিল্লাহ। যেই ভালোবাসা যেই যুগেই হন, যেই সময়ে হন, যেই প্রেক্ষাপটেই হন, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে। কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই ভয়াবহ দিনে মাথার অতি নিকটে সূর্য এসে যাবে, ওই সূর্যের তাপে ঘাম ঝরতে থাকবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ ঘামে সাঁতার কাটতে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত কঠিন ভয়াবহ পরিস্থিতি। ওই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মাঝে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, যেই দুজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে। কিসের জন্য? জায়গা জমির জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসবে। কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে। ইজতামা আলাইহি আও তাফাররাকা, এক জায়গায় থাকুক অথবা ভিন্ন ভিন্ন জায়গায় থাকুক, একজন আরেকজনের শুধু নামটা জানে, কোনোদিন দেখে নাই, সচক্ষে কাছে কোনোদিন স্পর্শ করে নাই, কিন্তু ভালোবাসে তাকে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই ব্যক্তিকে ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে। কার জন্য? আল্লাহর জন্য। একজন আরেকজনকে খারাপ জানবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে খারাপ, আমার কাছে খারাপ। আল্লাহর কাছে ভালো, আমার কাছে ভালো। এই আমলটি যখন আমার মাঝে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল। বলুন সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ভালোবাসবে, যে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে খারাপ জানবে, যে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে কিছু দেবে, যে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে দেওয়া বন্ধ করবে, ওই ব্যক্তির ঈমানটাই যেন পরিপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম আমাদেরকে এই ভালোবাসা শিক্ষা দিয়েছে। ইসলামের ভালোবাসা কোনো একটি দিন নয়। ইসলামের ভালোবাসা হলো গোটা বছরের 365 দিন। আর অমুসলিমদের, খ্রিস্টানদের ভালোবাসা হলো গোটা বছরের একদিন,
আর বিভেদ শত্রুতা হলো 364 দিন। লক্ষ্য করুন, ওই 14ই ফেব্রুয়ারিতে তারা ভালোবাসা প্রদর্শন করে, অথচ সেই ফিলিস্তিন নির্যাতিত মাজলুম নারী শিশু সকলের প্রতি নির্বিচারে কিভাবে হত্যা চালায়, এটাই কি তাদের ভালোবাসা? এজন্য এই ভালোবাসা হলো তাদের কিসের ভালোবাসা? ধোঁকার ভালোবাসা ছাড়া কিছুই নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট আপনারা যারা খোঁজ খবর রাখেন শুনছেন যে মুসলিম দেশগুলি সৌদি আরবের নেতৃত্বে শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনের পক্ষে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মুসলিম দেশগুলিকে আরো শক্তিশালী করুন, মুসলিম দেশগুলিকে আরো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, মুসলিম দেশগুলির মাঝে পারস্পরিক ঈমানি ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিন। আর সেই অমুসলিম ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, সবাই কোনোদিন মুসলিমের বন্ধু হতে পারে না। আল্লাহ তাদেরকে তাদের ষড়যন্ত্রে ধ্বংস করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সুতরাং ভালোবাসা অবশ্যই থাকতে হবে। সেই ভালোবাসা হলো আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা। বাবার ভালোবাসা হবে সন্তানের প্রতি আল্লাহকে খুশি করার জন্য, সন্তানের ভালোবাসা হবে বাবার প্রতি আল্লাহকে খুশি করার জন্য, স্বামীর ভালোবাসা হবে স্ত্রীর প্রতি আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রীর ভালোবাসা হবে স্বামীর প্রতি আল্লাহকে খুশি করার জন্য, প্রতিবেশীর ভালোবাসা হবে একজন আরেকজনের প্রতি আল্লাহকে খুশি করার জন্য। যখন এই ভালোবাসা আমাদের মাঝে গড়ে উঠবে, তখন এই সত্যি আমরা দুনিয়াতেও আনন্দে শান্তিতে থাকব, আখিরাতেও শান্তিতে থাকব। আমরা যেন সেই প্রকৃত ভালোবাসা আমাদের মাঝে গড়ে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সব ভালোবাসা কিভাবে তৈরি হবে? ছোট্ট একটি আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? যদি আল্লাহকে ভালোবাসতে চাও, পথ কি? ফাত্তাবিউনি, আমি রাসূলের একমাত্র অনুসরণ করো। যখন রাসূলের অনুসরণ হবে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আমরা সেই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দিকে অগ্রসর হই, তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বক্তব্য রাখছেন, হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি প্রশ্ন করলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা তাকুনুস সাআ, কখন কিয়ামত অনুষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বক্তব্য, তার প্রশ্ন শুনেও না শোনার ভান করে তিনি বক্তব্য শেষ করলেন। বক্তব্য শেষ করার পর জিজ্ঞাসা করলেন, কে প্রশ্ন করলো? সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি প্রশ্ন করলাম। বললেন, কি প্রশ্ন তোমার? বললেন, জিজ্ঞাসা করলাম, মাতা তাকুমুস সাআ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন কিয়ামত হবে? লক্ষ্য করবেন, সাহাবী প্রশ্ন করলেন, কখন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লিস-সাআ, তুমি জিজ্ঞাসা করছো কখন কিয়ামত হবে, এর মানে তুমি তাহলে কিয়ামতের জন্য অনেক প্রস্তুতি নিয়েছো। তুমি কি প্রস্তুতি নিয়েছো বলো? সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আ'দাততু কাসীরাম মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাতি আও কামা ক্বাল, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের জন্য বেশি সালাত, বেশি সিয়াম, বেশি যাকাত ইত্যাদি আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে এতটুকু আমার সাহস রয়েছে, এতটুকু আমার প্রস্তুতি রয়েছে, তা হলো কি, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ,
আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বললে আমার এটুকু প্রস্তুতি, এটুকু সম্বল যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, জেনে রাখো তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এটাই তোমার প্রস্তুতি হয়, এটাই তোমার সম্বল হয়, এটাই তোমার সামর্থ্য হয়, তাহলে জেনে রাখো যে যাকে ভালোবাসবে কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে তার সাথেই তার অবস্থান হবে। বলুন সুবহানাল্লাহ। এর মানে আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই হাই ক্লাস জান্নাতে আপনার স্থান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাকে আরো মজবুত করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ফিরে আসি দ্বিতীয় প্রসঙ্গ। 14 তারিখ শেষ, 15 তারিখ আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী 15 তারিখ হলো কিসের দিন? হালুয়া রুটি খাওয়ার দিন। কিসের দিন? হালুয়া রুটি খান না? আলহামদুলিল্লাহ। এই এলাকায় মানুষ খালি গোস্ত ভাতই খায়, হালুয়া রুটি খায় না। না প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী আজকে হলো শাবান মাসের 14 তারিখ, দিনটি শেষ হয়ে গেছে, 15 তারিখের রাত শুরু হয়েছে। এই রাতটিকে কি বলে? কিসের রাত? শবে বরাত। মনে রাখবেন শাবান মাস এর গুরুত্ব রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাদিসটি সহিহুল বুখারী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বছরে একটি মাস পরিপূর্ণ সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। মাসটি কি? রমাদান। এরপরে যেই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, মাসটির নাম কি? শাবান। সুতরাং এই মাসে আপনি গাফেল থাকবেন তা নয়, আপনার একটা সুন্নাহ অনুযায়ী আমলের সুযোগ রয়েছে। তা হলো শাবান মাসে রাসূল সাল্লামের সুন্নাহ হলো বেশি বেশি নফল সিয়াম পালন করা। বরং হাদিসে এসেছে, যে হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, এই শাবান মাসের আরেকটি মর্যাদা হলো এই মাসে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের আমলগুলি উপস্থাপন করা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর আমার কাছে পছন্দনীয় হলো আমি যেন সিয়াম অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। সুতরাং এই মাসে উচিত হলো, রমাদান মাস যেহেতু সামনেই, সেই মাসের প্রশিক্ষণ হিসাবেও এই মাসে বেশি বেশি সাধ্য সামর্থ্য অনুযায়ী নফল সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি হলো 1 তারিখ থেকে কমপক্ষে বলবো আমরা 12 তারিখ পর্যন্ত। এরপর আসলো মাঝের অংশ 13, 14, 15। 13, 14, 15 কি করবেন? মনে রাখবেন, একটি সংবাদ জানাই, বেশ কিছুদিন হয়ে গেল, কয়েক বছর আগে আমার একটা বক্তব্য এই শাবান শবে বরাতের বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে, এই বক্তব্য এবং আরো কিছু কারণে 8 জন বিশিষ্ট আলেমদেরকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করা হয়েছে, অর্থাৎ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই মামলা প্রথম আসামি আমাকে দেওয়া হয়েছে। কি অপরাধ? অপরাধ হলো শবে বরাতের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একদিনেই মামলাকে একেবারে ডিসমিস করে দিয়ে শবে বরাতের বিরুদ্ধেই বিজয় দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আবার তারা এটাকে কি করেছে? আবার হাইকোর্টে আপিল করেছে। আবার হাইকোর্টে আপিল করার পর সেখানেও তাদের বিরুদ্ধে, সেই আপিলের বিরুদ্ধে আবার শবে বরাতের বিরুদ্ধে হাইকোর্টেও সেখানে স্পষ্টভাবে রায় দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার,
অতএব শবে বরাতের এই মাসের মাঝে 13, 14, 15 এই 3 দিন, এই 3 দিন আপনি কি করবেন? এই 3 দিনে 4টি অবস্থান হতে পারে। প্রথম অবস্থান, কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, ওই নিয়তে আপনি রাখবেন, তাহলে আপনার জন্য অনুমতি রয়েছে, রাখতে পারবেন। দ্বিতীয় হলো, কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বেজের রোজা রাখে, তিনি সেই নিয়তেও যদি এই মাসে রাখেন, তাহলে অবশ্যই তার জন্য রাখা জায়েজ হবে। তৃতীয় হলো, কেউ যদি প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবারের সিয়াম রাখে, আর এই শাবান মাসের 13, 14, 15 তারিখ মধ্যে সোম বৃহস্পতিবার এসে যায়, সেই হিসাবে আপনি রাখবেন, তাহলেও কোনো অসুবিধা নেই। চতুর্থ নম্বর বিষয় হলো, কেউ যদি শাবান মাসের 14, 15 তারিখে শবে বরাতের নিয়তে রোজা রাখে, তাহলে অবশ্যই এটি নিষিদ্ধ, এটি বেদাত হবে। কি হবে? এটি বেদাত হবে। বলবেন কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামে এমন নতুন কিছু ইবাদত আবিষ্কার করবে যা প্রকৃতপক্ষে ইসলামে ছিল না, ফাহুয়া রাদ্দুন মারদুদুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মনে করবেন আপনি, আমি তো রোজাই রাখলাম, সবটাই তো পাবো না। যদি ইসলামে অনুমতি না থাকে, তাহলে আপনি সব তো পাবেন না, উপরন্ত গুনাহগার হবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট কাজ হলো ইসলামে ইবাদতের নাম দিয়ে যা নতুন আবিষ্কার করা হয়, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রতিটি নতুন নতুন ইবাদত কি সুন্নাত না বিদআত? জোরে বলেন, সুন্নাত না বিদআত? বিদআত। এটি একটি কায়দা মনে রাখবেন। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল না, বা কোরআন এবং সহিহ হাদিসে যা নেই, এমন যদি নতুন কিছু ইবাদত চালু করা হয়, তাহলে এটি হলো নিকৃষ্ট কাজ, আর এটির পরিচয় হলো বেদাত। আর বেদাত এই মানুষকে নিয়ে যাবে গোমরাহির দিকে, আর গোমরাহি মানুষকে নিয়ে যাবে জান্নাতের দিকে। নাকি? হ্যাঁ, শুনতেছেন না বুঝতেছেন? গোমরাহি নিয়ে যাবে কোন দিকে? ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, প্রতিটি গোমরাহির কাজ মানুষকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। সুতরাং এই 13, 14, 15 তারিখে কেউ যদি শবে বরাতের নিয়তে করে, তাহলে এটি কখনো তাকে জান্নাতে নিয়ে যাবে না, উপরন্ত ভয়াবহ অপরাধে সে লিপ্ত হবে। প্রিয় ভাইরা আমার, তাই প্রতিটি মুসলিমের উচিত এই সব কর্ম থেকে বিরত থাকা। আজকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্যে আপনি না জানলেও এই কর্মগুলি থেকে বিরত থাকতে পারছেন, ঠিক কিনা? কে ঠিক না? আপনি দলিল জানেন না, অত বুঝেন না, শুধু এতটুকু বুঝেন। কি বুঝেন? যে আহলুল হাদিসেরা কখনো শবে বরাতের প্রচলিত ইবাদত করে না। বলুন আলহামদুলিল্লাহ। এতটুকুই আপনার সম্ভব হয়েছে, এ কারণেই এই ভয়াবহ বেদাত থেকে বাঁচা। ইবাদতের নাম দিয়ে যেগুলি বেদাত আজকে ছড়িয়ে রয়েছে, বিশেষ করে কেউ এই সমাজে দেখবেন, অনলাইনে দেখবেন, বক্তব্যে দেখবেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে বেশ কিছু বর্ণনা দেওয়া হয়। তিনি এক হাদিসকে হাসান বলেছেন। বলা হয় যে আপনাদের এই শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তিনি তো এই হাদিসকে হাসান বলেছেন। হাসান মানে হাদিসটি গ্রহণযোগ্য, তাহলে তো শবে বরাতের ফজিলত রয়েছে, এই রাতটির ফজিলত রয়েছে। জবাব, শেখ আলবানী রাহিমাহুল্লাহ যেটাকে হাসান বলেছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সেটাকে যঈফ বলেছেন, আরো অনেকজনে সেটাকে যঈফ বলেছেন। প্রথম দিক হলো তা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় দিক হলো, কেউ যদি শেখ আলবানী রাহিমাহুল্লাহর হুকুমটাও নিতে চায়, তাহলে আমরা বলবো ওই হাদিসগুলিতে কখনো শবে বরাতের রাতে কোনো ইবাদতের বর্ণনা আসেনি। বর্ণনা এসেছে ক্ষমার বর্ণনা, তারপরেও সেখানে শর্ত, দুই শ্রেণীর মানুষ কখনো ক্ষমা পাবে না।
এক শ্রেণী হলো যে শিরকে লিপ্ত হয়েছে, অপর শ্রেণী হলো যে বিদ্বেষী, যে কি যার ভিতরে হিংসা বিদ্বেষ রয়েছে। আপনি খুঁজে দেখুন গোটা বাংলার বুকে যারা আজকে শবে বরাতের রাতে ইবাদত করে, ক্ষমা চায়, কান্নাকাটি করে, হয় তারা শিরকে লিপ্ত, নয় তারা আহলুল হাদিসদের প্রতি, সুন্নাহপন্থীদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করে। সুতরাং তার আর ক্ষমা পাওয়ারও কোনো সুযোগ নাই, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে এই রাত্রে কেন্দ্র করে আলোকসজ্জা, কবরস্থানে ছুটাছুটি, এগুলি তো আরো ভয়াবহ বিষয়। অতএব আমরা এক বাক্যেই বলবো, রমাদান শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করতে চাইলে অনুমতি রয়েছে, কিন্তু শবে বরাতের সিয়াম পালন করতে চাইলে অনুমতি আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনুমতি নাই। নিজেও বিরত থাকবো, অন্যজনকেও বোঝায় বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে আরো ধোঁকাবাজি করে দেখেন। আপনি তো সহজ সরল মানুষ, আপনাকে বলবে দেখেন এই কোরআনেই তো প্রমাণ রয়েছে শবে বরাতের। কি প্রমাণ? সূরা দুখান আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলছেন আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। বরকতময় রাত কোনটা? বলে যে এই শাবান মাসের 14 দিবাগত 15 রাতটাই হলো কিসের? বরকতময় রাত। অতএব এই রাতে কোরআন নাজিল হয়েছে, এর অনেক মর্যাদা রয়েছে। তাই কোরআনেই প্রমাণ পাওয়া যায় এই রাতের মর্যাদা এবং ইবাদতের। জবাব আমরা বলবো এটি সরাসরি কোরআন বিরোধী চিন্তা, কোরআন বিরোধী কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াতে কোরআন নাজিলের বিষয়গুলি স্পষ্ট করেছেন। এক আয়াতে শুধু বরকতময় রাত বলেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের মাস বলে দিয়েছেন, তৃতীয় আয়াতে কোরআন নাজিলের রাতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম সহ উল্লেখ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন সূরা দুখান, আল্লাহ বললেন আমি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। কিন্তু বরকতময় রাত কোনটা? এই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিলেন সূরা কদর, ইন্না কি আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর তো শাবান মাসেই হয়, তাই না? হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ কি একমত না দ্বিমত? গোটা দুনিয়ার মানুষ একমত লাইলাতুল কদর কোনোদিন কি হয় না? শাবান মাসে হয় না। কোন মাসে হয়? রমাদান মাসে। গোটা দুনিয়ার মানুষ একমত, কেউ দ্বিমত নাই। তাহলে ওই আয়াত সূরা দুখানের আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে স্পষ্ট করে দিলেন। ওই বরকতময় রাত মানে হলো কিসের রাত? কদরের রাত। আর কদরের রাত কোন মাসে? রমাদান মাসে। তাহলে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রমাদান মাসে, এটাই বোঝা যায়। আর একটু ক্লিয়ার হন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আরো ক্লিয়ার করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। আল্লাহ আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই হলো রমাদান মাস, যেই মাসে কি নাজিল হয়েছে? কোরআন। তাহলে এখন আল্লাহ বললেন রমাদান মাসে, আর আপনি বলছেন কোন মাসে? শাবান মাসে। তাহলে কি হলো? কোরআনের সাথেও আপনার বিরোধিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্লিয়ার করে দিলেন কোরআন নাজিলের মাসটি হলো রমাদান, কোরআন নাজিলের বরকতময় রাতটি হলো কিসের রাত? কদরের রাত, যেটাও হলো কোন মাসে? রমাদান মাসে। সুতরাং এই আয়াত দিয়ে যারা এই শবে বরাতের পক্ষে দলিল দিয়ে ব্যাখ্যা করতে চাইবে, প্রথম বিষয় হলো তারা কোরআন বিরোধী, কোরআনের সাথেই তাদের সংঘর্ষ। দ্বিতীয়, অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন সেই রাতটি কখনোই শাবান মাসে নয়, সেটি হলো
কদর রাত হলো রমাদান মাসেও শুধু নয়, রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলির মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং এরপরেও আর মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ থাকে না। অতএব শবে বরাতকে কেন্দ্র করে ইসলামে কোনো প্রকার ইবাদত নেই, না রাতে জাগরণের জন্য, না দিনে সিয়াম পালনের জন্য, না হালুয়া রুটি খাওয়া, না আর কিছু করা, না কবরস্থানে যাওয়া, কোনোটি প্রমাণিত নয়। সবগুলি নিজেরা বর্জন করব, অন্যকে বর্জন করার জন্য উদ্বুদ্ধ করব, উপদেশ দেব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ফিরে আসি শাবান মাস। আসছি শাবান মাসের মধ্য অংশ চলে গেল। অন্য একটি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাং তাসাফা শাবান ফালা তাসুমু, শাবানের মাঝামাঝি হলে তোমরা আর সিয়াম পালন করো না। এই হাদিসটি মূলত সাজ পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বোঝা যায় তিনি বেশি বেশি সিয়াম পালন করেছেন, এর মানে পরেও করেছেন, তাই আমাদের সুযোগ রয়েছে। কিন্তু শাবান মাসের শেষ দিন 28 বা 29 তারিখ, রমাদানের 1-2 দিন আগে, অন্য সহিহুল বুখারীর হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম বিসিয়ামি ইয়াউমিন ওয়াল আও ইয়াউমাইন ক্বাবলা রমাদান, তোমাদের কেউ যেন রমাদানের পূর্বে 1 দিন বা 2 দিন সিয়াম পালন না করে, এটি কঠিন ভাবে নিষেধ করেছেন। অতএব কেউ যদি মনে করে রমাদান মাসের আগে 1 দিন 2 দিন আমি একটু রোজা রাখবো, এটি তো ভালো দিক, জবাব না, আপনাকে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নিষেধ করেছেন। শুধু অনুমতি তার জন্য রয়েছে যিনি হয়তো নিয়মিত কোনো কিছু সিয়াম পালন করেন। যেমন আপনি যদি প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন, আর এই শাবান মাসের 28-29 তারিখে যদি সোমবার বৃহস্পতিবার এসে যায়, তাহলে আপনার জন্য অনুমতি রয়েছে। আর না হলে সাধারণ মানুষের জন্য এই শাবান মাসের শেষ 28, 29 বা 29, 30 এই 2 দিন সিয়াম পালন করা নিষিদ্ধ। আসুন এরপরে আমরা শুরু করব রমাদান। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। এটি সৌভাগ্যের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের খুব কাছাকাছি আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে আমাদেরকে রমাদান পাওয়ার এবং রমাদানের মধ্যে বিশেষ ইবাদত করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। রমাদান শুরু করব কখন? এখানে আবার আরেক বিশৃঙ্খলা। রমাদান শুরু করব সৌদির সাথে না শুরু করব বাংলাদেশের সাথে? কেন, কেউ বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? এই বিশৃঙ্খলাগুলি আমাদের সমাজে পরিবেশ কি করে? নষ্ট করে দেয়। বিষয়টি আপনাকে ক্লিয়ার হতে হবে। মনে রাখবেন, যারা বলে সৌদির সাথে, তাদের একটা দলিল দেখায়, তারা বলে যে চাঁদ তো একটাই, সুতরাং সেই সৌদির সাথেই আমরা রাখবো, বাংলাদেশের সাথে কেন? জবাব, তার এই যুক্তি কখনো গ্রহণযোগ্য নয়। এটি কোরআন সুন্নাহও বলে না, এটি বাস্তব যুক্তিও বলে না। বলে কেমনে বলে না? কোরআন সুন্নায় কখনো বলা হয়নি সৌদি আরবের সাথে আমাদেরকে রোজা রাখতে হবে, ঈদ পালন করতে হবে। এটি কোরআন সুন্নাহর নির্দেশ নয়। কোরআনের নির্দেশ, সুন্নাহর নির্দেশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি। তোমরা চাঁদ দেখে রমাদানের সিয়াম শুরু করো এবং চাঁদ দেখে সিয়াম শেষ করো। ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু 30। যদি এমন হয় আকাশ মেঘাচ্ছন্ন, তাহলে তোমরা শাবান মাসের দিনগুলি 30 পূর্ণ করো। 30-এর পরে কি হবে? 31 নাকি? আরবিতে 31-এর কোনো সুযোগ নেই। অটোমেটিক ভাবে 30-এর পরের দিন চাঁদ দেখলেও আপনি রাখবেন, না দেখলেও রমাদানের সিয়াম আপনি পালন করবেন। তারা এই হাদিস নিয়ে টানা হেঁচড়া করে এই বিভ্রান্তি সৃষ্টি করে। তারা বলে যে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলার জন্য একদিনেই সিয়াম পালন করতে হবে, না হলে ঐক্য হবে না। জবাব, এটি কখনো
সম্ভব নয়, কোনোদিনও ছিল না এবং কোনোদিনও সম্ভব হবে না। কারণ গোটা বিশ্বের মুসলিমদের ঐক্যের দিক হলো কি, গোটা বিশ্বের মুসলিম যে যেখানে থাকুক প্রতিদিন কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা হলো ঐক্যের মাপকাঠি। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিম থাকুক তাকে কয় ওয়াক্ত আদায় করতে হবে? 5 ওয়াক্ত। কিন্তু বলা যাবে না পৃথিবীর সবাইকে একই সময়ে সালাত আদায় করতে হবে, বলা যাবে? কারো কাছে সূর্য অস্ত যাচ্ছে, কারো কাছে সূর্য উদয় হচ্ছে, আপনি বলতে পারবেন না গোটা বিশ্বের মুসলিমদেরকে একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, না। এটি ঐক্যের মাপকাঠি না। ঐক্যের মাপকাঠি হলো পৃথিবীর যেখানে মুসলিম থাকুক তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, কোথাও কমের সুযোগ নেই। কিন্তু বলা যাবে না যে সবাইকে একসাথে জোহর পড়তে হবে, সবাইকে একসাথে মাগরিব পড়তে হবে, এটি কোনো জীবনেও সম্ভব নয়। ঠিক একইভাবে পৃথিবীর সকল মুসলিমকে রমাদান মাসের সিয়াম পালন করতে হবে, এটি হলো ঐক্যের মাপকাঠি। কিন্তু বলা যাবে না সবাইকে একসাথে সিয়াম শুরু করতে হবে, বলার সুযোগ আছে? কোশ্চেন কালেও নাই। কারণ আজকে আমরা এখানে রাত রয়েছি, বাংলাদেশে, আমেরিকায় কি দিন? আমেরিকায় দিন। তাহলে কিভাবে আপনি মিলাবেন? কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন না। তারা কিছু অযৌক্তিক কথা নিয়ে আসে। আরো কি অযৌক্তিক কথা বলে? তাহলে কি কদরের রাত অনেকগুলি? জবাব, আসলে কদরের রাত অনেকগুলি নয়, একটাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটিকে দেবেন রমাদানের কি শেষ দশকে। কিভাবে? আপনি যদি একদিনেও রোজা রাখা শুরু করেন তবু কিয়ামত পর্যন্ত কদরের রাতের ইবাদত একসাথে করা সম্ভব নয়। কেন নয়? সর্বসময় সর্বপ্রথমে চাঁদ দেখা যায় পশ্চিম আকাশে। সর্বপশ্চিমে যখন চাঁদ দেখে আমেরিকার মানুষেরা সিয়াম শুরু করে, আপনার দেশে তখন সিয়াম শুরু করার সুযোগ হবে না। আপনি দিন, রাতের বেলা, তারা দিন, আপনি রাত। এই কদরের রাত কয় ঘন্টা? 24 ঘন্টা নাকি? কদরের রাত কি 24 ঘন্টা? না। আল্লাহ বলে দিয়েছেন হাত্তা মাতলাইল ফাজর, শুরু হবে মাগরিব থেকে, শেষ হবে কখন? ফজরে গিয়ে শেষ হবে। এটি হলো কদরের রাতের সময়। আমেরিকায় যখন সূর্য অস্ত যাবে এবং ফজরের সময় হবে, এই সময়টা যখন আমেরিকায় কদরের রাতের সময়, বাংলাদেশে তখন কি অবস্থায় থাকবেন? কি বেশি বেশি ওই কদরের রাতের দোয়া পাঠ করবেন নাকি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, বেশি বেশি পাঠ করবেন না, সুযোগ নেই। তাহলে একই দিনেও যদি শুরু করা হয় তবু গোটা বিশ্বের মানুষ একই সাথে কদরের ইবাদত করতে পারবে না। আমেরিকায় যখন সময় হবে তারা সেখানে তখন কদরের ইবাদত করবে, বাংলায় যখন সময় হবে বাংলার মানুষ তখন কদরের ইবাদত করবে, যেটি অন্য আরেকটি সহিহুল বুখারীর হাদিস থেকে স্পষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলাল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং অবতরণ করে আল্লাহ ঘোষণা দেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আছো আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য দেব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। আল্লাহ এইভাবে ঘোষণা দেন। কোন সময়? কোন সময়? হাদিস থেকে কি বুঝলেন? রাতের শেষ তৃতীয়াংশ। এখন আমার প্রশ্ন, এই সুযোগটা তো শুধু বাংলাদেশের মানুষের জন্য, তাই না? অন্য দেশের মানুষ পাবে না। পাবে? কেমনে পাবে? সৌদি আরবে যখন এই সময়টা হয় বাংলাদেশে তখন ফজরের সূর্য উঠে যাবে, তাহলে তো পাবো না একসাথে। তাহলে কেমনে মিলাবেন? জবাব,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা পৃথিবীর সকল মানুষকে দিবেন, দিবেন কি না? সকল মানুষকে দিবেন। কিভাবে দিবেন? যার কাছে রাত্রের শেষ তৃতীয়াংশ এসে যায় তার জন্যই সেই সময় আল্লাহ সুযোগটা তাকে দেবেন। কিন্তু গোটা বিশ্ব মিলায় দেখেন, দেখবেন যে 24 ঘন্টার মধ্যে সময়টা কি করতেছে? ঘুরপাক খাচ্ছে। কোথাও শুরু হয়েছে, কোথাও শেষ হয়ে গেল, কোথাও শুরু এখনো হয়নি। তাহলে এই হাদিস প্রমাণ করে যে ঠিক একইভাবে কদরের রাতও কি হবে? যার কাছে চাঁদ দেখা অনুযায়ী সেই রাতগুলি শুরু হবে শেষ দশক, তিনি তখন এই কদরের রাতের জন্য ইবাদত করবেন। এটি হলো ইসলামের সহজ ব্যবস্থা, ইসলামের সহজ পন্থা। সুতরাং আমরা ওই বিভ্রান্তির মধ্যে কখনোই যাব না। বিশেষ করে যারা সৌদির সাথে করতে চায়, এটি হলো আরেকটি বড় ধরনের বোকামি। কেমনে বোকামি? স্বয়ং সৌদি আরবের নিয়ম হলো, সৌদি আরবের আলেম সমাজ নিজেদের দেশে যখন চাঁদ দেখে তারপর দেশের মানুষের জন্য ঘোষণা দেয়। খেয়াল করবেন, কারণ পৃথিবীতে সৌদি আরবের আরো একদিন আগে প্রতি বছর এই চাঁদ দেখা যায়, কিন্তু ওই চাঁদ দেখা সৌদি আরবে কখনো গ্রহণ করে না। নিজের দেশের চাঁদ দেখা অনুযায়ী সৌদি আরবে তারাই করে। যদি এটাই সৌদি আরবের অবস্থা হয়, তাহলে আমার দেশে আমরা চাঁদ দেখে করব, তাহলে আপনি সৌদি আরবের বিরোধিতা তো করলেন, একসাথে নয়। অতএব এই ধরনের বিশৃঙ্খলা নয়। ইসলাম নিয়ে এত বেশি বুঝে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এমনটি কখনোই উচিত নয়। ইসলাম খুবই সহজ, বলুন আলহামদুলিল্লাহ। কি সহজ? ওই হাদিসটাতে আবার ফিরে যাই, বলেই শেষ করবো এই প্রসঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে শেষ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন পূর্ণ করো। এখন বলেন তো, গোটা বিশ্বে কি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে? কোথাও না কোথাও কি মেঘাচ্ছন্ন থাকলে আরেক জায়গায় আরেক দেশে কি হবে? অবশ্যই পরিষ্কার থাকবে। কিন্তু এই হাদিস বলে দিচ্ছে, আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো। এর মানে সৌদি আরবেও যদি আকাশ পরিষ্কার থাকে, বাংলায় আপনি আকাশ মেঘাচ্ছন্ন পেলেন, আপনার এই হাদিসের অনুযায়ী আমল করার সুযোগ রয়েছে। না হলে আপনাকে বলতে হবে যে এই স্যাটেলাইটের যুগে, এই উন্নত প্রযুক্তির যুগে যখন খবরটা অন্য জায়গায় পেয়ে যাই, তাহলে এই যুগে আর এই আকাশ মেঘাচ্ছন্নর হাদিস গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ। তা কি বলার সুযোগ আছে? তা তো কখনোই বলার সুযোগ নেই। এই জন্য আমরা বলবো, ইসলাম আলহামদুলিল্লাহ সহজ। যেই বিষয়টা ত্রুটি অন্যায়, সেটা অবশ্যই আমাকে সংশোধন করতে হবে। কিন্তু যেই বিষয়টা ইসলাম মেনে নিয়েছে বা ইসলামের সুযোগ রয়েছে, সেই সহজ রয়েছে, সেটিকে কখনোই জটিল করা উচিত হবে না। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলি বোঝার, সেইভাবে যেন আমরা রমাদান মাস পেয়ে রমাদানের সিয়াম, রমাদানের সার্বিক ইবাদত সবকিছু শুরু করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা আমি খুব দীর্ঘ করব না, যেহেতু কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন উত্তর পর্বে আমরা যাব। প্রায় 10 মিনিট কম 12টা, যেহেতু আগামী দিন আবার আপনারা মাহফিল শুনবেন, তাই আজকে 12টার পরে বেশি না যাওয়াটাই সঠিক মনে করি। বিশ্রামের বিষয় আছে, ফজরের সালাতের বিষয় আছে। একটু বসবেন, একসাথে উঠবো, এখানে কেউ উঠবেন না, একসাথে আমরা যাব। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, এজন্য ইসলামের মূলনীতি, যেটি আহলুল হাদিসদের মূলনীতি, তা হলো মুসলিমদেরকে অবশ্যই ইসলাম মেনে চলতে হবে 3টি জিনিসের আলোকে। কয়টি জিনিসের আলোকে বলেন? কয়টি? 3টি। কি কি 3টি? প্রথম হলো আল কোরআনুল কারীম, দ্বিতীয় হলো বলেন কি? সহিহ হাদিস, তৃতীয় হলো সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন এবং সহিহ হাদিসকে বুঝেছেন, আমাদেরকে সেভাবে বুঝতে হবে। এটাই সঠিক বুঝ। না হলে নিজের মন মতো বুঝতে গেলে কোরআন হাদিস পাওয়ার পরেও মানুষ কি হবে? বিভ্রান্তিতে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মূল্যায়ন সেভাবেই করেছেন। তিনি বললেন, জেনে রাখো, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা
কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ক্বালা হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু আসহাবুস সুনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তবে ৭৩ দলের সবাই যাবে জাহান্নামে, একটি ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তারা কারা? বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার কি সাহাবায়ে কেরাম যেই বিষয়ের উপরে থাকবে, ওই বিষয়ের উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি, তারাই হলো মুক্তিপ্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কিসের উপরে? কোরআন এবং হাদিসের উপরে। আর সাহাবায়ে কেরাম ওই কোরআন হাদিস মেনে চলেছেন। তারা যেভাবে ওই কোরআন হাদিসকে বুঝেছেন, আমাদেরকে সেভাবেই বুঝতে হবে। তাহলেই ইসলামের উপর, সঠিক ইসলামের উপর আমরা প্রতিষ্ঠিত থাকতে পারবো। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত, এটাকেই বলা হয় সালাফি মানহাজ। আজকে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস সেই আহ্বানই জানায়, সেই দাওয়াতই জানায় আমরা যেন সেভাবেই ইসলাম মেনে চলতে পারি, ঐক্যবদ্ধভাবে তাওহীদ ও সুন্নাহর পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আপনাদের সকলকে আনন্দের সাথে একটি সংবাদ দেই। আপনারা জানেন, গত সপ্তাহে যেই জায়গায় বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সেই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বাইপাইল আশুলিয়া সাভারে, সেখানেই আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই ইউনিভার্সিটিতে অলরেডি শিক্ষা কার্যক্রম চলছে, ভর্তি হচ্ছে। একদিকে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজে, অপরদিকে কম্পিউটার সায়েন্সে, অপরদিকে ট্রিপল ইঞ্জিনিয়ারিংয়ে এবং বিবিএ ইত্যাদি একাধিক সাবজেক্টে অনার্স এবং মাস্টার্সে ভর্তি ও পড়ালেখা চলছে। আমাদের সন্তানরা যারা রয়েছে তাদেরকে আপনারা সংবাদ জানাবেন, সেই সুন্দর পরিবেশে সুন্দর শিক্ষার সুযোগ যেন তারা নিতে পারে। আমাদের সন্তানদের জন্যই সেই ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ, যেটি সরকার অনুমোদিত, এবং সেই ধরনের সুন্দর পরিবেশে আমরা যেন আমাদের সন্তানদেরকে সেই সংবাদ দিয়ে সেখানে সুন্দর পড়ার সুযোগ করে দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, প্রশ্ন। এখন আমরা অল্প সময়ের মাঝে যাই। প্রশ্ন করেছেন, আরাফার সিয়াম কিভাবে পালন করব? আরাফার দিন তো একটাই। সুন্দর প্রশ্ন, মনে রাখবেন। এটা নিয়েও কেউ বলতে যায় যে আপনারা আরাফার দিনেই বলেন, আবার অন্য দিন সেই বলেন। আরাফা বাংলাদেশেই তো আছে, তাই না? কথাটা বুঝবেন আমার। আরাফার ময়দান তো বাংলাদেশেই না, আমেরিকায়। মনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদিত হয় পশ্চিম আকাশে, সেটা আমেরিকা এবং তার আরো পশ্চিমে। চাঁদ, সর্বপ্রথম চাঁদ। কিন্তু আরাফা সেই আমেরিকাও নয় এবং পশ্চিম প্রান্তেও নয়, সেই পশ্চিমে নয়। আরাফা হলো সৌদি আরবে। আরাফা কোথায়? সৌদি আরবে। এই জন্য আমরা বলবো, উত্তম হলো যেদিন আরাফা অনুষ্ঠিত হচ্ছে সেই দিনে আপনি সিয়াম পালন করবেন। এটি হলো যারা সৌদি আরবের সাথে অথবা সৌদি আরবের পরে চাঁদ দেখে তাদের জন্য। কিন্তু যারা সৌদি আরবের আগে চাঁদ দেখে তাদের কাছে আবার যেদিন সৌদি আরবে আরাফা অনুষ্ঠিত হবে একদিন পরে হলে সেই দিন কিন্তু তাদের কাছে ঈদুল আজহার দিন হবে, তাই তাদের জন্য সেই সুযোগ নেই। এজন্য আমরা বলবো এক্ষেত্রে দুটি সুযোগ রয়েছে। আমরা যারা সৌদি আরবের সাথে অথবা পরে চাঁদ দেখি তাদের জন্য সুযোগ হলো সরাসরি সেই দিনটিতেই সিয়াম পালন করা, এটি হলো উত্তম। অথবা কেউ যদি চায় আপন জায়গায় ৯ম তারিখে, অর্থাৎ চাঁদ দেখার যেদিন কুরবানি হবে ঈদুল আজহার দিন ১০ম তারিখে, তার আগের দিন আরাফার নিয়তে সিয়াম পালন করবে, সেটিও জায়েজ হবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে উত্তম হলো আমাদের জন্য সেই আগের দিনটি ফলো করা। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন, বাংলাদেশ জামিয়াতের সাথে আসাদুল্লাহ গালিব স্যারের একাত্মতা হওয়ার সম্ভাবনা আছে কি? যদি থাকে তবে জমিয়তের ভূমিকা কি হতে পারে? জবাব, প্রশ্নটা খেয়াল করবেন। প্রশ্ন খেয়াল করেছেন তো? এখন জবাবটা আমার শুনবেন।
এক বাবার ছেলে হলো 5 জন। কয়জন? 5 জন ছেলে। 5 জনের মধ্যে 3 ছেলে বাবার ভিটায় থাকে। বাবার ভিটা বুঝেন তো? আর 2 ছেলে ভিন্ন ভিন্ন জায়গায় বাড়ি করেছে। এখন এই বাবার ভিটায় যে 3 ছেলে আছে, তারা ওই 2 জনকে বলে তোমরা চলে আসো, এখানে সবাই মিলে থাকি। আর ওরা আবার এদেরকে বলে যে তোমরা এদিক চলে আসো, তাহলে ঐক্যবদ্ধ হয়ে এখানে থাকি। কারটা সঠিক বলেন তো? যে বের হয়ে গেছে সে যদি এখন ঐক্যের ডাক দেয়, এই ঐক্যের ডাক এটা একটা হাসি ঠাট্টার ডাক ছাড়া কিছুই নয়। বাবার ভিটায় যারা আছে তাদের ঐক্যের ডাকটাই হলো আসল ডাক। তো বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস তো কারো থেকে বের হয়ে যায় নাই। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের জায়গায় আছে। যারা বের হয়ে গেছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, তাদেরকে সবসময় আহ্বান জানায় আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। এখন কেউ যদি না আসে, তাহলে সে যদি উল্টা বলতে চায় যে আমার সাথে আসে না, তাহলে তার এই কথা কি সঠিক হবে? কখনো এটি সঠিক হতে পারে না। কারণ জমিয়ত আহলে হাদিস তার জায়গায় আছে, সেটা বের হয়ে যায়নি। যারা বের হয়ে গেছে তাদের উচিত, অলরেডি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে এবার সম্মেলনে আপনারা দেখেছেন, সেখানে ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব, তিনি জমিয়তে ছিলেন না, জমিয়ত আহলে হাদিসে সম্পৃক্ত হয়ে কাজ করে যাচ্ছেন। সেই ডক্টর মসলিহউদ্দিন সাহেব, তিনিও সম্মেলনে এসেছেন এবং সেখানে ঐক্যবদ্ধ হয়ে জমিয়তের সাথে কাজ করার আহ্বান তিনিও রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা আশা করি পর্যায়ক্রমে এভাবেই জমিয়ত আহ্বান জানিয়ে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ বাংলার বুকে সেই পরিবেশ আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন জমি বন্ধক দেওয়ার হুকুম কি? জবাব, জমি বন্ধক দেওয়ার হুকুম এটি এক প্রকার সুদি ব্যবসা, এটি বৈধ নয়। কিন্তু জমি ভাড়া সিস্টেমে যদি লিজ নেওয়া হয়, লিজ সিস্টেমে, তাহলে সেটি বৈধ হবে। ঘর দোকান ভাড়ার সময় সিকিউরিটি দেওয়ার হুকুম কি? জবাব, ঘর ভাড়া দেওয়ার সময় সিকিউরিটি দেওয়ার হুকুম, কিছু জামানত স্বরূপ যেটি রাখা হয়, এটি নিয়ে কিছু মতামত রয়েছে। তবে যদি এটার মাধ্যমে জুলুম করা হয় তাহলে সেটি উচিত হবে না। আবার কেউ যদি এটি নিয়ে, এগুলি দিয়েই সে ব্যবসা করে খায়, এরকমই পন্থা, তাহলে সেটিও তার উচিত হবে না। কারণ এটি এক প্রকার আমানত। এই আমানত সেটি অবশ্যই যদি অনুমতি না থাকে তাহলে ব্যবহারেরও জায়েজ হবে না। বর্তমান সময়ে আহলুল হাদিসদেরকে সংঘবদ্ধভাবে কাজ করা কতটুকু প্রয়োজন? সংঘবদ্ধ হওয়া কি সম্ভব? জবাব, আমরা বলবো অবশ্যই সম্ভব। এবং কতটুকু প্রয়োজন? জবাব, আমরা যখন নিজেরা নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি করি, তখন অন্যরাই তো আমাদেরকে কি করে? প্রশ্ন করে বসে যে আপনারাই যখন ঠিক বলছেন, তাহলে আপনারা কেন এত দলে বিভক্ত? এটি অবশ্যই আমাদের ক্ষতিগ্রস্ত করে। তাই অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই। আল্লাহ তৌফিক দান করুন। ইচ্ছা করলেই জামে মসজিদ তৈরি করা যাবে কি? জবাব, ইচ্ছা করলেই মানে এই নয় প্রতিটি ঘরে ঘরে জামে মসজিদ তৈরি করবে, পাড়ায় পাড়ায়, এটা তো নয়। প্রয়োজন দেখা দিলে, যদি প্রয়োজন দেখা দেয় এবং বাস্তবে সেটি প্রয়োজন, মানুষ বেড়ে গেছে, এই হয়েছে ইত্যাদি, তাহলে সেটি জায়েজ হবে। কিন্তু যদি এক মসজিদ থেকে ঝগড়া করে, ভাগাভাগি, রেষারেষি করে বের হয় আরেকটা আরেক পাড়ায় বানাবে, এই বিভক্তির কারণে যদি হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই জায়েজ হবে না। জামে মসজিদ করার জন্য কতটুকু দূরত্ব থাকা দরকার? জবাব, এর কোনো দূরত্বের সীমা নেই। অনেক সময় দেখা গেছে হাইওয়ে যদি হয়, এক রোড পার হয়ে আরেক রোড, এক পাশে থেকে আরেক পাশে যাওয়া কি কঠিন হয়ে যায়। তখন দেখবেন যে ওই পাশেও একটা জামে মসজিদ রয়েছে, এই পাশেও একটা জামে মসজিদ রয়েছে, কাছাকাছি। কিন্তু সেটা যদিও কাছে, কিন্তু এমন পরিস্থিতি এই এলাকার মানুষ ওই পাশে যেতে নিরাপদে যেতে পারে না, তারা এই পাশে নিরাপদে যেতে পারে না। এই জন্য কোনো দূরত্বের বিষয় নয়, বিষয়টি হলো প্রয়োজনের বিষয়। যদি সমাজে মানুষ বেশি হয়ে যাওয়ার কারণে মসজিদে সংকলন হচ্ছে না ইত্যাদিতে প্রয়োজন দেখা দেয়, হতে পারে। আর যদি সেই প্রয়োজন না হয়, আগেই যে বলেছি রেষারেষি করে, তাহলে জায়েজ হবে না। বিয়ে করা জরুরি, কিন্তু বাড়িতে যথাযথ পর্দা নেই, এমত অবস্থায় করণীয় কি? অর্থাৎ বিয়ে
না পর্দা, কোনটিকে প্রাধান্য দিব? জবাব দুটিকেই প্রাধান্য, দুটিকেই প্রাধান্য। মানে কোনো ব্যক্তি, কোনো যুবক যদি বিয়ে না করার কারণে সে অন্যায় লিপ্ত হয়ে যেতে পারে, তাহলে তার জন্য বিয়ে করা ফরজ। অপরদিকে বিয়ে করে বেপর্দায় রাখবে, এটিও কখনো হালাল নয়, এটি হারাম, তাই পর্দার ব্যবস্থাও ফরজ। এই জন্য পরামর্শ হলো প্রয়োজনে বাইরে বাসা ভাড়া করে সেখানে থাকবে, সেটি। দ্বিতীয়, তাও যদি সামর্থ্য না থাকে তাহলে বেশি বেশি কি পালন করবে? সিয়াম পালন করে নিজেকে সংযম করার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করুন। আমার বিয়ে করার সামর্থ্য আছে, কিন্তু পরিবার এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। বিয়ে না করলে জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এখন আমার করণীয় কি? জবাব, এমন ব্যক্তির জন্য করণীয় হলে সে বিয়ে করবে। কারণ পুরুষের জন্য অভিভাবকের সম্মতি অপরিহার্য নয়, কিন্তু মেয়ে মানুষের জন্য বিয়ের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি অপরিহার্য। কিন্তু পুরুষ ছেলের জন্য বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না, এমনটি নয়। যদি বাবা মাকে বোঝানোর চেষ্টা করতে হবে, সহজে যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে নিজের ঈমানকে সংরক্ষণ করাটাই হলো বড় বিষয়। আল্লাহু আ'লাম। সেই কেউ যদি সালাতে মাসবুক হয়, সেই মাসবুক ব্যক্তি কি ইমামের সালাম শেষ হলে দাঁড়াবে, নাকি সালাম বলা উচ্চারণ অবস্থায় দাঁড়াবে? জবাব, এখানে উত্তম হলো যদি সহসিজদার প্রয়োজন হয় তাহলে সহসিজদা সালাম ফেরানোর আগেও দেওয়ার নিয়ম রয়েছে, আবার সালাম ফেরানোর পরেও দেওয়ার নিয়ম রয়েছে। তাই উত্তম হলো দ্বিতীয় সালামের পরে যদি দাঁড়ায় সেটি হলো উত্তম। কিন্তু প্রথম একদিকে সালাম দেওয়ার পরেই যদি দাঁড়াতে চায় অসুবিধা নাই, জায়েজ হবে। কিন্তু উত্তম হলো দ্বিতীয় সালামের পরে দাঁড়ানো। আল্লাহু তাআলা আ'লাম। আমরা আর দীর্ঘ করতে চাই না, যেহেতু আপনাদের প্রেরিত প্রশ্ন সম্ভব অনুযায়ী আমরা জবাব দিয়েছি, অপরদিকে 12টাও অতিক্রম হয়েছে, আমরা আর দীর্ঘ করতে চাই না। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন এটি, আর আমরা যাব না। জোহর, আসর অথবা এশার সালাতের প্রথম রাকাত চলে গেলে আমি জামাতে শরিক হই, তাহলে আমার হয় রাকাতের বৈঠক তখন বা কোন রাকাত হবে? জবাব, আপনি যখনই ইমামের সাথে শরিক হন, সালাম পর্যন্ত আপনি ইমামের সাথেই উঠা বসা করবেন। নিজের মতো বাড়তি বৈঠকও করতে পারবেন না, আবার ইমামের বৈঠকও আপনি ছাড়তে পারবেন না। ইমামের সাথেই আপনাকে উঠা বসা করতে হবে। ইমাম সালাম ফেরানোর পর তারপর আপনি বাকি অংশটুকু পূর্ণ করবেন। আল্লাহু তাআলা আ'লাম। আমরা যে কথাগুলি শুনেছি সেগুলি থেকে যেন আমরা উপকৃত হয়ে আমাদের ঈমান ইসলামকে আরো সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমরা যেন ঈমানের উপর অটল থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।